হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটি সয়াবিনের রেসিপি। এখানে কড়াইতে প্রথমে জল দিয়ে জলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম সয়াবিনের বড়িগুলো। এর সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এবারে নুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সয়াবিনটা সেদ্ধ হতে দেব। ততক্ষণে একটা মিক্সার জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিলাম 2 চামচ মতো চার মগজ কিংবা মগজ দানা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি বাদাম। এবারে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা একটা পেস্ট তৈরি করে নেব। আর ততক্ষণে কিন্তু এখানে সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি সয়াবিনগুলো। এবারে এমনি ঠান্ডা জল দিয়ে সয়াবিনটা ভালো করে ধুয়ে নেব। সয়াবিনটা একটু ঠান্ডা হতে দিলাম জল দিয়ে ভিজিয়ে নিয়ে। এবারে সয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে জল ছেঁকে একটা প্লেটে তুলে রাখছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতো, 1 চামচ দিয়েছি ময়দা। এখানে ময়দার পরিবর্তে তোমরা বেসনও দিতে পারো। দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে এবার সমস্ত উপকরণগুলো সয়াবিনের সাথে ভালো করে মেখে নেব। জল ছাড়া এটা মেখে নিচ্ছি, কারণ সয়াবিনের মধ্যে যেহেতু একটু জল ভাব রয়েছে, সেই জন্য আলাদা করে এখানে জলের ব্যবহার করতে লাগবে না। এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা এখানে হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম ভাজার সময় এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হওয়ার আগেই কিন্তু ক্যাপসিকামগুলো তেল থেকে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে এই সয়াবিনগুলো ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। সয়াবিনগুলো ভেজে নিচ্ছি হালকা লাল করে। এই সয়াবিনের রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে তোমরা বানাতে পারো। এটা কিন্তু ফ্রাইড রাইস কিংবা রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। নিমিষে কিন্তু 7-8টা পরোটা কিংবা রুটি তোমরা খেয়ে নিতেই পারো সয়াবিনটা দিয়ে। ওই কড়াইতে দিয়ে দিলাম তেল দেওয়ার পর দিয়ে দিলাম 2টো এলাচ, হাফ দারচিনি, 2টো লবঙ্গ। এর সঙ্গে দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, বাদাম, চার মগজে, সেই মশলাটা দিয়ে দিলাম। ওই মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম যাতে কিনা কালারটা বেশ সুন্দর আসে। এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। এই টক দইটা দিয়ে আবারও এটা ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে যে ভেজে রাখা সয়াবিনগুলো রেখেছিলাম, সয়াবিনগুলো এরপর দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দিলাম তার আগে নুন আর একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি হলে রান্নায় কিন্তু টেস্ট আরও ভালো আসে, সেই জন্য দিয়ে দিলাম। এবার নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে এটা মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে যে সয়াবিনগুলো রেখেছিলাম, সেই সয়াবিনগুলো এবারে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলার সাথে সয়াবিনটা ভালো করে মিশিয়ে নিলাম। মশলার সাথে ভালো করে সয়াবিনটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে হবে না, গ্রেভিটা কিন্তু বেশ একটু ঘন ঘনই হবে। জলটা দেওয়ার পর দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ফুটে আসলে দিয়ে দিলাম যে ভেজে রাখা ক্যাপসিকামগুলো ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কাসুরি মেথি, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু বাটার। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে এবার আমি সার্ভ করলাম। তো আমার এই ক্যাপসিকাম সয়াবিনের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে বন্ধুরা জানাতে ভুলবেন না।